বাংলাদেশের রাজনীতির আকাশে একজন নূতন বিপ্লবী নেতার আবির্ভাব হয়েছে। সে হচ্ছে জাগোপার রাশেদ প্রধান। তো রাশেদ প্রধান ইদানিং সাংঘাতিক কঠিন কঠিন কথা বলে। তো কালকে একটা বক্তৃতায় বলেছে যে শেখ হাসিনাদের আওয়ামী লীগের যে ওদের যে বিচার প্রক্রিয়া সেটা এত স্লো হচ্ছে কেন রাশেদ প্রধানের মাথায় আসে না। তারপরে আবার এও বলেছে যে সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে সব রকমের নানা রকম প্রমাণ আছে, তো এদের বিচার করতে কেন দেরি হচ্ছে রাশেদ প্রধানের মাথায় আসে না। আরেকটা কথা বলেছে যে বিএনপি মুখে জুলাই সনদ কিন্তু অন্তরে নৌকা শীষ, মানে নৌকা আর ধানের শীষ মিলে, অর্থাৎ বিএনপি এখন আওয়ামী লীগের সাথে মিলে মনে মনে নৌকা শীষ হয়ে আছে। তো কিছু বলতে চাইছিলাম না রাশেদ প্রধান সম্বন্ধে, তবে দুটো কথা না বললেই নয়, কারণ যেহেতু রাশেদ প্রধান, জামাত, এনসিপি প্রিটি মাচ একই সুরে কথা বলে, বাপকানা এমন বিএনপি আওয়ামী লীগের সাথে অনেকটা মিলেমিশে যাচ্ছে বা দিল্লির সাথে মিলেমিশে যাচ্ছে। তো এখানে দুটো কথা। এক নম্বর হচ্ছে রাশেদ প্রধান বলেছে রাশেদ প্রধানের বোধগম্য নয়, সাধারণ মানুষ বুঝে না। আমি বলবো যে ভাই, ইয়াং ম্যান বুঝার কথাও না, কারণ একটা দেশের রাজনীতি, রাষ্ট্রনীতি, ইন্টারন্যাশনাল পলিসি এগুলি এত সহজ না। ক্ষমতায় গেলে সব কিছু বুঝে শুনে কাজ করতে হয়। তো এটা হচ্ছে যে রাশেদ বাবাজি, তোমার মাথায় আসবে না, এত কঠিন কঠিন জিনিস মাথায় চিন্তা করার দরকারও নেই। কিছুদিন আগে মনে আছে রাশেদ নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার বলেছিল। তো বিচারের প্রক্রিয়া সম্বন্ধে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এখন যেমন রাশেদরা, জামাত, এনসিপিরা খুব সরকারকে বারবার বলে এক্সপিডাইট করেন, জলদি করে এনে বিচার করে ফেলেন, আওয়ামী লীগের বিচার করে ফেলেন। তো এই জিনিসটা যদি একবার সরকার সেই পথ অবলম্বন করে এবং সেই সাহস এসে যায়, তারপরে আপনাদের দিকেও সেই তীর আসবে। মনে আছে আওয়ামী আমলে একটা সময় এসেছিল যে কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই ধরে নিয়ে যেত, দিনে রাতে গুম খুন, কোনো খবরই পাওয়া যেত না। তো বিএনপিও তো যদি এখন আওয়ামী লীগের জন্য, নেতাকর্মীদের জন্য, দলের জন্য এরকম মুখস্থ বিচার শুরু করে, তো সেরকম যে কুলাঙ্গার বলে বেঁচে গেছেন সেটার জন্য তো ধরে নিয়ে যেত। কারণ সরকারের, পুলিশ প্রশাসনের, অ্যাডমিনিস্ট্রেশনের একবার যদি সেই অভ্যাস হয়ে যায়, সেই সাহস হয়ে যায়, শুধু যে আওয়ামী লীগের বেলায় প্রয়োগ করবে তা না, সেই তীর কিন্তু আপনাদের জন্যও ফেরত আসবে। এক নম্বর। দুই নম্বর, একটা আমার ওপিনিয়ন আছে, এই যে রাশেদ প্রধান বা জামাত, এনসিপিরা ইমপ্লাই করে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলেমিশে আছে অন্তরে, বা দিল্লির সাথে মিলেমিশে আছে, খালি এক মিনিটের জন্য একটা জিনিস চিন্তা করেন, যদি সত্যি সত্যি সেরকম ঘটনা হতো এবং বিএনপি যদি চায় আজকেও যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ আছে, ওদের জন্য এটা 5 মিনিটের ব্যাপার। ওরা সংসদে 2/3 মেজরিটি আছে, ওরা যদি বলে যে একটা বিল নিয়ে আসো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, বিচার টিচার হবে আস্তে ধীরে, যেভাবে আইনের নিয়মে হবে, কিন্তু দলের কার্যক্রম সিদ্ধ করে দাও। খালি চিন্তা করে দেখেন, 2 মিনিটের জন্য ওরা একটা বিল আনলেই 5 মিনিটের মধ্যে ওরা সংসদে পাশ করে ফেলতে পারবে। আর যদি আওয়ামী লীগকে লিগাল করে দেয় কার্যক্রম, তারপরে আমাদের এই রাশেদ প্রধান সাহেব, এনসিপি, জামাতের কি অবস্থা হবে, খালি এটা চিন্তা করে দেখেন। ইংরেজিতে একটা কথা আছে যে নন এনিমিজ আর বেটার দ্যান আননোন ফ্রেন্ডস। তো বিএনপি আর আওয়ামী লীগ এরা দুজনের শত্রু হইল, এরা একে অপরকে জানে, অর্থাৎ দে আর নন এনিমিজ। আর আননোন ফ্রেন্ডসকে, সেটা হচ্ছে এই এনসিপি, জামাত, রাশেদ প্রধানরা। তো ওই যে আবার নন এনিমিজ আর বেটার দ্যান আননোন ফ্রেন্ডস। তো যদি এরা যে বারবার অভিযোগ করে বিএনপির বিরুদ্ধে যে বিএনপি আওয়ামী লীগের সব কিছু স্লো করতেছে, আওয়ামী লীগের সাথে মনে মনে আঘাত করতেছে, দিল্লির সাথে আঘাত করতেছে, ইটস এ ম্যাটার অফ 5 মিনিটস
খালি যদি একটা বিল এনে কালকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থেকে লিগ্যাল করে দেয়, তারপরে আপনাদের অবস্থা বুঝেন। খালি এই কাহিনীটা চিন্তা করে দেখেন। সেই জন্য আমি বলবো যে ওই ছোটবেলায় পড়েছিলাম, বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে রাখাল ছেলে করতো। তো প্রতিদিন মানুষ ছুটে ছুটে আসতো, কিন্তু যেদিন সত্যি বাঘ এসছিল সেদিন আর কেউ আসেনি। তো এই যে এনসিপি, জামাত বা রাশেদ প্রধানরা যে সারাক্ষণ খালি বিএনপিকে ইনস্টিগেট করে যে তোমরা আওয়ামী লীগের বিচার করতেছো না দ্রুত, আওয়ামী লীগের সাথে মনে মনে আতাত করতেছো, দিল্লির সাথে আতাত করতেছো। বিএনপির তো কোনো অসুবিধা নেই। বিএনপি যদি আওয়ামী লীগকে কালকে কার্যক্রম নিষিদ্ধ থেকে সিদ্ধ করে দেয়, আওয়ামী লীগ আন্দোলন করবে, অসুবিধা তো নেই। 5 বছর বিএনপি ক্ষমতায় থাকবেই, এবং আমার ধারণা আওয়ামী লীগ আগামী 5 বছর বিএনপিকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টাও করবে না। ওরা আবার রিঅর্গানাইজ করবে, আস্তে আস্তে রাজনীতি করবে, মিছিল মিটিং করবে। সে তো তোমরাও করছো। তো আগামী 5 বছর যদি সত্যি সত্যি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ থেকে লিগ্যাল করে দেয়, বিএনপি বরং পায়ের উপর পা তুলে আগামী 5 বছর সরকার চালাবে। আর আওয়ামী লীগের ভয়ে এদের এগুলিকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য রাশেদ প্রধান, এনসিপি, জামাত এবং অন্যান্যদেরকে বলবো যে খামাখা এই সমস্ত কনস্পিরেসি থিওরি নিয়ে কাজ না করাই আপনাদের জন্য বেস্ট হবে। বিএনপিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বা সরকারকে সারাক্ষণ আওয়ামী লীগ এবং দিল্লির সাথে আতাতের এই সমস্ত কথা বলে ওনাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে তখন ওনারা আপনাদের উপর বিরক্ত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ থেকে লিগ্যাল করে দেয়। খালি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আওয়ামী লীগকে লিগ্যাল করে দিলে আপনাদের কি অবস্থাটা হবে। তো সেই জন্য বলবো আগামী 5 বছর যদি শান্তিপূর্ণভাবে থাকতে চান, সরকারকেও শান্তিপূর্ণভাবে থাকতে দেন, দেশ চালাতে দেন, আপনারাও সহযোগিতা করেন, নিজেরাও শান্তিতে থাকেন। বিএনপি আওয়ামী লীগকে চিনে গত 40-50 বছর ধরে, আওয়ামী লীগও বিএনপিকে চিনে। আপনারা যত আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন, বিএনপি অত ভয় পাচ্ছে না। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেমন করেছে, ইনডাইরেক্টলি জামাত এনসিপি করেছে। আসলে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নেই। আর এটা মনে রেখেন, তারেক রহমান সাহেব বলেছিলেন, ওই যে আমি মাঝে মাঝে রেফারেন্স দেই ইলেকশনের আগে টাইমস ম্যাগাজিনকে, নিউ ইয়র্কে, যে উনি কোনো দলকে নিষিদ্ধ করা পছন্দ করেন না। রিসেন্টলি ওনার তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন যে আওয়ামী লীগকে একটু ধৈর্য ধরতে বলেন, যদি আদালতে ওনাদের বিচারে নিষেধাজ্ঞা না থাকে তাহলে ওনারা তো কার্যক্রম চালাতে পারবেন। তো এটার কারণ হচ্ছে এই যে রাশেদ প্রধানরা, এনসিপি, জামাতরা যে সারাক্ষণ বিএনপির উপর সাংঘাতিক রকমের প্রেশার দিচ্ছে নানাভাবে, ওরা কিন্তু যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম লিগালাইজ করে দিতে পারে, এবং সেটা হলে সবচেয়ে ক্ষতি হবে আপনাদেরই, বিএনপির হবে না। কারণ বিএনপি আওয়ামী লীগের সাথে গত 40-50 বছর ধরে রাজনীতি করতেছে, দে নো ইচ আদার। সেই জন্য বলবো কঠিনভাবে বিএনপিকে ওই বাঘ আসছে বলে এমন কারবার করবেন না ওনারা যেন একদিন একটা বিল এনে আওয়ামী লীগকে লিগালাইজ করে দেয়। এটা আপনাদেরই সবচেয়ে বড় ক্ষতি হবে।